हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामे गौरतिसे नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्णा। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 4 श्लोक संख्या 10। स सम्राट कश्यपाहत्यो पाण्डुनां मानवर्धनः प्रायोपविष्ट गंगाया मनादृत्य धीराटस्यम। शब्द बोला है स तेनी सम्राट सम्राट कस्य की जन्ने बा अथवा हेतु कारणे पांडुनाम पांडुपुत्रदेर मान दर्शन करलेन मोहन अथवा हेतु कारणे पांडुनाम पांडुपुत्रदेर मान वर्धनम वंशेर मान वर्धनकारी प्राय उपविष्ट अनशन करते बसे गंगायाम गंगार तीरे अनादृत्य अवहेला करे अधिराट अधिकृत राज्य श्रियम ऐश्वर्य। अनुवाद তিনি ছিলেন এক মহান সম্রাট এবং তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যের তিনি ছিলেন অধীশ্বর। তিনি এতই মহিমান্বিত ছিলেন যে তিনি পাণ্ডু বংশের নাম মান বর্ধন করেছিলেন। তিনি কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। তাৎপর্য: মহারাজ পরীক্ষিত ছিলেন শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং তাকে তার নিজের প্রচেষ্টা দ্বারা এই বিশেষ সাম্রাজ্য লাভ করতে হয়েছে। বিশাল বিশাল সাম্রাজ্য লাভ করতে হয়নি। তিনি তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইদের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে তা প্রাপ্ত হয়েছিলেন। আর তা ছাড়া তার পূর্বপুরুষদের সুযোগ্য বংশধর রূপে তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে রাজ্য শাসন করছিলেন। তার ঐশ্বর্য এবং তার রাজ্য পরিচালনায় কোনো এরকম অবাঞ্ছিত কিছু ছিল না। তাহলে কেন তিনি সেই সুখের জীবন পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশন করে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন? তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং তাই সকলেই সেই কারণ জানার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। এখানে 10 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলা হচ্ছে, মহারাজ পরীক্ষিত ছিলেন শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং তাকে তার নিজের প্রচেষ্টার দ্বারা এই বিশাল সাম্রাজ্য লাভ করতে হয়নি। তিনি তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইদের কাছ থেকে উত্তরাধিকারী
উত্তরাধিকার সূত্রে তা প্রাপ্ত হয়েছিলেন। আর তাছাড়া তার দুর্লভ তার পূর্বপুরুষদের সুযোগ্য বংশধর রূপে তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে রাজ্য শাসন করছিলেন। তার ঐশ্বর্য এবং তার রাজ্য পরিচালনায় কোনো রকম অবাঞ্ছিত কিছু ছিল না। তাহলে কেন তিনি সেই সুখের জীবন পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশন করে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন? তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক, এবং তাই সকলেই সেই কারণ জানার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কি গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশন করছিলেন, মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। যে ঋষির বাণী ছিল 7 দিনের মধ্যে মৃত্যু হবে, সে মৃত্যুর সময় তিনি জানতে পেরেছিলেন, তার জন্য তপস্যা করছিলেন। মৃত্যুর প্রতীক্ষা করেছিলেন তিনি। সেরকম এই পবিত্র কথা, এই ভাগবতের কথা যদি আমরা ভাগবত পাঠ করি তাহলে শুনতে পারবো, নাহলে শ্রবণ করলে শুনতে পারবো। কেন এই ভাগবতম যে অমল পুরাণ শাস্ত্রে সমস্ত ভগবান এবং ভক্তর লীলা বর্ণনা করা আছে, তার জন্য পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। যদি আমরা প্রত্যেকদিন অভ্যাস করি আমাদের সার্বিক মঙ্গল হবে। আর কি এই ভাগবতম থেকে সব ভগবানের লীলা সম্বন্ধে জানতে পারবো। আর এই অভ্যাসের ফলে আমাদের কি হবে না, আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাব, আর ভগবানের অহেতুক কৃপা আমরা লাভ করব। তার জন্য সবার মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বন্তু সুখী ন সর্বশান্ত নিরাময় সর্বদ্রাণী পশ্যন্তু দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की जय, भागवत महापुराण की जय, श्रीमद् भगवद गीता यथार्थ की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, उपस्थित भक्तवृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे नाम महाप्रभु की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, उपस्थित भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।